আলামিন যে সুযোগটি পেয়েছিল শিমু প্লাস্টিকের স্কোর হতে পারত, কিন্তু ব্যাড লাক। এখন পর্যন্ত গোললেস অবস্থায় রয়েছে উভয় দলের স্কোর লাইন। বল বাজায় যাত্রায় সাব্বির, সাব্বির আবার বল পেয়েছে সুমন, সুমন থেকে মুন্না, মুন্না মুন্না বল পেয়েছে শান্ত, যুগের প্রত্যয় শান্ত, শান্ত থেকে মোহন, আবার শান্ত, ভুল পাস হয়ে গেল। ছোট রাকিব ডান প্রান্ত ঢোকার একটি প্রত্যয়, বল ধরে লড়াই, আবার সাব্বির রক্ষণ ভাগের অত্যন্ত প্রহরী, সাব্বির থেকে বল পেয়েছে শান্ত। আগামীকাল যথারীতি 13 তারিখ মঙ্গলবার লড়বে দুপচাতে স্পোর্টিং ক্লাব বনাম সাজ্জাদ ফুটবল একাডেমি, এবং যথারীতি 14 তারিখের যে দুইটা টিম সুমন ফুটবল একাদশ উপশহর, যাদের প্রতিপক্ষ মহাস্থান বিপুল ফুটবল একাদশ, মিন্টু ভাইয়ের দল। মহাস্থানের বিপুল একাদশ আসবে আগামী মঙ্গলবার, তাদের প্রতিপক্ষ সুমন ফুটবল একাদশ। আবার বল যাত্রা আলামিন, আলামিন ঢুকে পড়তে আলামিন, আলামিন 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 কড়া মার্কিং এ রেখেছিলেন যাত্রায় সাব্বির। প্রতিদিন এই মাঠে খেলা চলবেই, যথারীতি আপডেট জানিয়ে দিব আপনাদের সাথেই। অবস্থায় বল পেয়ে যায় জিম, জার্সি নাম্বার 3, আবার শেষ আলামিন, আলামিন থেকে মোহন, লক্ষ্যভ্রষ্ট কিক হয়ে গেল, কর্নার। শান্ত, শান্ত দেখে নিচ্ছেন কাকে দেবেন, বল পেয়েছে মুন্না, মুন্না থেকে এবারে বল পেয়েছে আলামিন, ঢুকে প্রত্যয় ক্লোজ রেঞ্জ থেকে, আবার বল পেয়েছে সুমন, একের পর এক আক্রমণ করছে শিমু প্লাস্টিক। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল খেলার মাঠে আজকে প্রতিদিন বিকালবেলা এখন থেকে যে ফুটবলের মিলন মেলা, মানে দর্শকদের যে বিনোদনের একটা অন্যতম মাধ্যমের ব্যবস্থা হলো। আবার বল পেয়েছে মাস্টুক, মাস্টুক ফাউল থেকে ফ্রি কিক, যথারীতি আলামিন চক্রান করলেন, শ্যামল মাস্টুক জার্সি নাম্বার 7, দেখে নিচ্ছেন কাকে দেবেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় বড় রাকিব, বড় রাকিব আবার বল পেয়েছে আলামিন, জার্সি নাম্বার 10 আক্রমণ ভাগের খেলোয়াড়, ঢুকে পড়ে প্রত্যয় আলামিন, আলামিন দেখেছেন এখন নিয়ন্ত্রণে আলামিন, সাব্বির একেবারে বারবার ব্লক দিচ্ছে সাব্বির, যখন ভাগে চমৎকারভাবে আগলে রেখেছে সাব্বির। তরুণদের নিয়ে গড়া দুইটা দল আজকে অসাধারণ একটি স্কোয়াড গঠন করেছে দুইটা দল। অবশ্য বল চলে গেল নো ম্যানস ল্যান্ডেই। 12টা দল অংশগ্রহণ করছে এই মাঠে, এই টুর্নামেন্টে, ফুটসাল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। অবস্থায় বল পেয়ে যায় যথারীতি শান্ত, শান্ত বাধা বাড়ালেন, এটাতে বল পেয়েছে আলামিন, আলামিন একের পর এক সুযোগ পাচ্ছে আলামিন, না জানি কখন জানি সে অঘটনটি ঘটে যায়, কোন দল সেই গোলের দেখাটি পেয়ে যায়, আলামিন ক্রীড়া চক্র নাকি শিমু প্লাস্টিক। 13 নম্বর জার্সি মুন্না চমৎকার ভাবে ব্লক দিয়েছেন, ব্লকেট। আবার জিম, জিম থেকে চমৎকার ভাবে বললেন শান্ত, শান্ত কাউন্টার আক্রমণ, দলে পক্ষে ক্লিয়ার করলেন, অবশেষে মোহন সেই গোলটি করে ফেললেন। মোহন জার্সি নাম্বার 7 শিমু প্লাস্টিকের হয়ে প্রথম গোলটি করলেন, যদিও
কয়েক মুহূর্ত পর্যন্ত